মুখের কাছে নিয়ে না না ভাই বাইরে লেগে সমস্যা তো আরেকটা বিয়ে করবো আরে না চালু দিছো নাকি চালু দিতেছ তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ 40 বছর বয়সে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি প্রফেশনাল একটি ইসলামী নাশিদ যেটা আমাদের মরহুম আব্দুল কাদের হাওলাদার ভাই লিখেছেন হ্যাঁ সুর করেছেন আমাদের কলরবের এক ভাই আলহামদুলিল্লাহ এই গজলটি আজকে আমার কণ্ঠে শুটিং হচ্ছে এখানে অ্যাক্টর আছে কারি আবু রায়হান আমাদের তাসিফ আবু সাইদ এরা ছোটোকাল থেকে বড় হবে মোল্লা সাহেব আছে তারপরে রায়হানের ভাই আছে আমরা একটা ভালো সেট আপে মোটামুটি আসছি জেনারেটর এনেছি বাহিরের জন্য আমি গজলটার মুখটা একটু বলে আমার সাথে তারা বলবে মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান ঈমান ও আমলে হবে মুমিন মুসলমান কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান এই শিরোনামে আসছে আমার নতুন নাশিদ আজকের এই গজলে আমি এতদিন রায়হানের শুটিংয়ে আমি সাথে যেতাম আজকে রায়হান আমার সাথে এসছে তাসরিফ আমার সাথে আসছে আমি একটু রায়হান এবং তাসরিফের ওদের অনুভূতি জানি আমরা এই সঙ্গীতটি অলরেডি আমাদের মুখে মুখে আগেই ছিল আর এখন বাংলাদেশে এই সঙ্গীতটি একটি জনপ্রিয় সঙ্গীত হিসাবে ফুটে উঠবে এটা আমরা আশা করতেছি ইনশাল্লাহ কারণ সঙ্গীতটি মানে কিছু সঙ্গীত আছে বা কিছু গান আছে যেগুলো মানে মানুষের মুখে অটোমেটিকলি চলে আসে আমাদের বাজারের মাদ্রাসা এখন প্রায় 2500 স্টুডেন্ট সেই ক্ষেত্রে মানে তারা যখন গাওয়া শুরু করবে একসাথে এটা পুরো বাংলাদেশ ছড়িয়ে যাবে আমি ইসলামী সঙ্গীতের এই যেটা ভিউ হয় আমি আশা করছি এটা 10 মিলিয়ন ক্রোজ হবে 1-2 বছরে ইনশাল্লাহ 10 মিলিয়ন ক্রোজ হবে তো আজকে একটু বিগ বাজেটের একটা গান এতগুলো মানুষ এখানে এসেছে লাইটিং মানে ওখানে মাসুম একটু দেখা হয়েছে একটু দেখান তিনটা গাড়ি আছে হ্যাঁ গাড়ি কতগুলা ওই যে আরো গাড়ি আমাদের কতগুলা গাড়ি অলরেডি একটা ভিডিওর জন্য 3টা গাড়ি অলরেডি এখানে আসছে একটা হাইয়েস্ট এবং 2টা প্রাইভেট কার চমকের আছে আমাদের রায়হানের ভাই এটা হলো রায়হানের ছোটকালের আপডেট রায়হান ছোট কেমন ছিল এটা দেখানো হবে এই গজলে আর তাসরিফের ছোটবেলা হলো মোল্লা সাহেব আর এই মেয়ে ছোটবেলা হলো আমাদের এই যে আবু সাইদ মানে একটা মোটামুটি একটা ভালো ভার্সন আসছে আমরা এই যে রায়হানের ভাই আছে রায়হানের কাছে একটু জেনে এসে অনুভূতি কেমন লাগছে আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো লাগছে আমরা সবাই একত্রিত হয়ে আসলাম কেরানীগঞ্জের খুব সুন্দর একটি জায়গায় এতদিন তো আমরা সঙ্গীত গেয়েছি আমাদের ভিডিও হয়েছে আজকে আমাদের বাজানের সঙ্গীত আসছে ইনশাল্লাহ তবে সঙ্গীতটি আসলে খুবই সুন্দর এবং সঙ্গীতের যে কথাগুলো এগুলি মানে কোরআন বিষয়ে যারা আমাদের কোরআনের হাফেজরা যারা ছোট ছোট কোরআনের পাখিরা তারা কিভাবে কোরআন হিফজ করবে বা কিভাবে পরিশ্রম করে হাফেজ হয় এই বিষয় নিয়ে এবং ওস্তাদজি যারা আছেন তারা কিভাবে কোরআন পড়াবে এই বিষয়গুলো নিয়ে মানে এক কথায় যারা গুরুজন আছেন মানে ওস্তাদজিদের সম্মানার্থে এবং তালেবে ইলম যারা আছেন তাদেরকেও মানে মিন করে এই গজলটি লেখা হয়েছে তোমার মুখে মুখটা একটু শুনতে চাই আমি গাবো আচ্ছা মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান আপনারা হয়তো এই 2 লাইন শুনে বুঝতে পারছেন যে গজলটির মধ্যে কত সুন্দর কথাগুলো বলা হয়েছে আমি আবারও স্মরণ করছি মরহুম আব্দুল কাদের হাওলাদার ভাইকে যার লেখা এই সুন্দর গাঁথুনির লেখা আমরা পেয়েছি আমাদের আজকের এই গজলের ডিরেক্টর হলো আমাদের জালাল ভাই যে রায়হান তখন ছোট ছিল এতটুক ছিল এর চেয়ে একটু বড় ওই যে একই দিন প্রাণ পাখিটা উড়াল দেবে
কি জানো? থাকবে না আর ভবে, থাকবে না কি থাকবে না আর ভবে। তাও তো 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে একদিন, প্রাণ পাখিটা উড়াল দেবে। এই গজলটা রায়হান তখন একদম প্রথম গজল। এটা রায়হান কলরবের মানে হোলি টিউনে প্রথম গজল রায়হানের জীবনে, একটা মানে মৌলিক গজল রায়হান গায় এবং সেটার শুট করেছিল জালাল সাহেব। সেই মানে করছিল, মানে ভিডিও করছিল। আজকে ওই সময় জালাল সাহেবকে আমাদের বদরুজ্জামান ভাই দিছিল, বাজেট দিছিল মনে হয় কত, 35,000 টাকা। ওই সময় 35,000 টাকা। তো এখন আজকে আবার আমরা এই বড় বাজেটের গজল করার জন্য জালাল ভাই কিনেছি। ওনার মুখ থেকে একটু জানিয়েছিল গজলটার আয়োজন কেমন হলো। আসসালামু আলাইকুম। আসলে গজলটা অনেক সুন্দর, এই জন্য ভাইয়ের কাছ থেকে আমি বলে মোটামুটি একটা ভালো আয়োজনের ব্যবস্থা করছি ইনশাল্লাহ। আমাদের এখানে পুরো টিম আছে, এখানে আমরা আমাদের যথাযথ চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য ইনশাল্লাহ। আর গানের লেখা যেহেতু মরহুম আব্দুল কাদের হাওলাদার ভাইয়ের লেখা, লেখার তো আর কিছু বলার নাই, উনি খুব ভালো লেখেন, আমরা তাকে খুব মিস করতেছি। এবং স্পেশালি আমি আজকে শুনতে পারলাম যে গজলটা ওনার লেখা, এত সুন্দর লেখা, এত সুন্দর সুর। ভাইয়া মোটামুটি খুব ভালোই গাইছে, এবং কি মাদ্রাসা বিষয়ে গান এমনিতে খুব কম আছে। আশা করি এই গানটা মানুষের মনে দাগ কাটবে ইনশাল্লাহ। মাদ্রাসার তেমন কোনো গান নাই বললেই চলে, একটা গান আছে যেটা আমরা মোটামুটি মাদ্রাসায় প্রচার করি, ওইটা রেগুলেশন অত একটা ভালো না, মানে বহুত আগের গাওয়া। কিন্তু এই গানটা অনেক সুন্দর, এবং কি বাবা মাদের উৎসাহ দেওয়ার জন্য একটা গান আর কি। গার্জিয়ানরা গানটা শুনে মোটামুটি তাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবে আশা করি ইনশাল্লাহ। আমরা তাশরিফের কাছে একটা গজল শুনে শেষ করে দেবো আজকে ইনশাল্লাহ। মাদ্রাসাতে দাও বা দেখুন দেখুন, এই এটাই এক লাইন দিলে। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। ঈমান ও আমলে হবে মুমিন মুসলমান, ঈমান ও আমলে হবে মুমিন মুসলমান। কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার লাইফ চলবে।